সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে, আর এই একটি বিষয় নিয়েই এখন উত্তাল প্রশাসনের অলিন্দ থেকে শুরু করে দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর ঘর সংসার। প্রায় 11 বছর ধরে অপরিবর্তিত থাকা একটি বেতন কাঠামো, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় আর দীর্ঘ আন্দোলনের পর অবশেষে সরকার নতুন বেতন কাঠামো বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করেছে। তবে এই পুরো প্রক্রিয়াটি যতটা স্বস্তির খবর বয়ে এনেছে, ততটাই জন্ম দিয়েছে নতুন প্রশ্ন, নতুন হিসাব নিকাশ এবং এক ধরনের মিশ্র প্রতিক্রিয়ার। সাম্প্রতিক বাজেট বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়ে দিয়েছেন, দীর্ঘ 11 বছর ধরে একই বেতন কাঠামোয় থাকা সরকারি চাকরিজীবীদের জন্য অবশেষে নতুন বেতন কাঠামো আসছে। তার ভাষায়, মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে। উল্লেখযোগ্য বিষয় হল, শেষবার 8ম জাতীয় পে স্কেল দেওয়া হয়েছিল 2015 সালে। এরপর প্রায় এক যুগ পার হয়ে গেলেও নতুন কোনো বেতন কাঠামো আসেনি। অথচ এই সময়ের মধ্যে সঞ্চিত মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে শতাংশে। এই দীর্ঘ ব্যবধানই এখন নতুন পে স্কেলকে ঘিরে প্রত্যাশার পারদ এতটা উপরে তুলে দিয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন এই বেতন কাঠামো একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি এই ধাপে ধাপে বাস্তবায়নের ফর্মুলা প্রস্তাব করেছিল, যা পরবর্তীতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন পে স্কেল 3টি অর্থবছরে ধাপে ধাপে সম্পন্ন করার একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা হয়েছে। আগামী 2026-27 অর্থ বছরের শুরু থেকে, অর্থাৎ 1 জুলাই থেকেই এই নতুন বেতন কাঠামোর প্রথম ধাপ কার্যকর হতে যাচ্ছে। অর্থ বিভাগ সূত্রে নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী, প্রথম ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রস্তাবিত মূল বেতনের অর্ধেক পাবেন। এরপর ধীরে ধীরে দ্বিতীয় ধাপে বাকি অংশের একটি বড় অংশ যুক্ত হবে এবং তৃতীয় ও শেষ ধাপে মূল বেতনের পাশাপাশি বিভিন্ন আনুষঙ্গিক ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা পুরোপুরি সমন্বয় করে সম্পূর্ণ পে স্কেল কার্যকর হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, 2028-29 অর্থবছরের মধ্যেই এই বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আসন্ন 2026-27 অর্থবছরের বাজেটে এই খাতে 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বিপুল অঙ্কের বরাদ্দই স্পষ্ট করে দেয় বিষয়টিকে সরকার কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে। তবে একই সঙ্গে এটিও স্পষ্ট যে সরকারের রাজস্ব সক্ষমতার সীমাবদ্ধতার কারণেই একবারে পুরো কাঠামো বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। নতুন বেতন কাঠামোর খুঁটিনাটি পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, প্রায় সব গ্রেডেই মূল বেতন দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়া সহ মূল বেতনের সঙ্গে অন্যান্য ভাতা যুক্ত করে মাসিক আয় দাঁড়াতে পারে প্রায় 42,000 টাকার কাছাকাছি। অন্যদিকে সর্বোচ্চ গ্রেড অর্থাৎ প্রথম গ্রেডে মূল বেতন 78,000 টাকা থেকে বেড়ে দাঁড়াতে পারে প্রায় 1,60,000 টাকায়। দ্বিতীয় গ্রেডে 66,000 টাকা থেকে বেড়ে দাঁড়াতে পারে প্রায় 1,32,000 টাকায়। আর তৃতীয় গ্রেডে 56,500 টাকা থেকে বেড়ে দাঁড়াতে পারে প্রায় 1,13,000 টাকায়। এই পরিসংখ্যান স্পষ্ট করে দেয়, প্রতিটি গ্রেডেই একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসতে যাচ্ছে, যা কেবল ব্যক্তি পর্যায়ে নয়, সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলবে। তবে এই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তটি সরকারি কর্মচারীদের মধ্যে সৃষ্টি করেছে এক ধরনের বিভক্তি ও মিশ্র প্রতিক্রিয়া। একদিকে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে একটি সুনির্দিষ্ট সময়সূচি পাওয়া গেছে বলে স্বস্তি প্রকাশ করছেন অনেকে। অন্যদিকে বড় একটি অংশ মনে করছেন, 3 ধাপে বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই এবং এতে কর্মচারীরাই ক্ষতিগ্রস্ত হবেন। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সহ একাধিক সংগঠন দাবি জানিয়েছে, প্রতি 5 বছর অন্তর নতুন পে স্কেল দেওয়ার নিয়ম থাকলেও গত 11 বছরে কর্মচারীরা 2টি পে স্কেল থেকে বঞ্চিত হয়েছেন। তাদের যুক্তি, এই দীর্ঘ বঞ্চনার প্রেক্ষাপটে 3 ধাপে বাস্তবায়নের কোনো ন্যায্যতা নেই এবং দ্রুত সময়ের মধ্যে এক ধাপেই সম্পূর্ণ পে স্কেল কার্যকর করা উচিত। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম এবং সংযুক্ত পরিষদ সহ একাধিক সংগঠন যৌথ বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, নবম জাতীয় পে স্কেলের সুপারিশ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হোক। তাদের বক্তব্য, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে একই বেতন কাঠামোয় থাকা
কর্মচারীদের জন্য এই বিলম্ব আর কাম্য নয়। এই সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, আসন্ন বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখে জরুরি ভিত্তিতে গ্যাজেট প্রকাশের মাধ্যমে বৈষম্যহীনভাবে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়ন করতে হবে। এই দাবির পক্ষে যুক্তি দিতে গিয়ে সংশ্লিষ্ট নেতারা বলছেন, প্রথম ও 20তম গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য দূর করতে হলে গ্রেডের সংখ্যা কমিয়ে আনা প্রয়োজন। পাশাপাশি 8ম পে স্কেলে বাতিল হয়ে যাওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিও উঠে এসেছে বারবার। তাদের বক্তব্য অনুযায়ী চাকরিতে কর্মরত থাকা পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট অব্যাহত রাখা প্রতিটি কর্মচারীর ন্যায্য অধিকার এবং এই বিষয়গুলো উপেক্ষা করে কোনো বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে না। অন্যদিকে অর্থনীতিবিদদের একটি অংশ সম্পূর্ণ ভিন্ন অবস্থান থেকে বিষয়টি বিশ্লেষণ করছেন। তাদের আশঙ্কা, নতুন বেতন কাঠামো একবারে বাস্তবায়ন করা হলে বাজারে মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়তে পারে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এই বিশ্লেষণকে ঘিরে সরকারি কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। তাদের ভাষায়, এ ধরনের মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন এবং এতে কর্মচারীদের ন্যায্য দাবিকে খাটো করে দেখানো হচ্ছে। এই বিতর্ক থেকে স্পষ্ট, নবম পে স্কেল এখন কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং অর্থনৈতিক নীতি ও সামাজিক ন্যায্যতার প্রশ্নেও একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। প্রশাসনিক সূত্র বলছে, রাজনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি আর্থিক সামর্থ্য যাচাই, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং জনপ্রশাসন ও অর্থ বিভাগের যৌথ সম্মতি ছাড়া চূড়ান্ত গেজেট প্রকাশ সম্ভব নয়। নতুন স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর হলে বছরে সরকারের ব্যয় কয়েক হাজার কোটি টাকা বেড়ে যাবে বলে হিসাব রয়েছে সংশ্লিষ্ট মহলে। ফলে অর্থ বিভাগের চূড়ান্ত ছাড়পত্র ছাড়া এই প্রক্রিয়া এগোনো কঠিন। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খসড়া চূড়ান্ত করতে গ্রেড পুনর্বিন্যাস, বেতন কাঠামোর অসামঞ্জস্য দূরীকরণ এবং পেনশন সুবিধা সমন্বয়ের কাজ এখনও চলমান রয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য এবং উচ্চ গ্রেডের বিশেষ ভাতা নিয়ে এখনও কিছু মতভেদ রয়ে গেছে, যা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে কিছুটা সময় নিচ্ছে।